বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য মতে দেশে বর্তমানে অকটেন মজুদ আছে ৫৫,০০০ টন, যেখানে মজুদ সক্ষমতায় ৫৩,০০০ টন, অর্থাৎ ২,০০০ টন বেশি মজুদ রয়েছে। তবুও জ্বালানি সংকটে হাহাকার চলছে পুরো দেশ জুড়ে। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল পাচ্ছে না সাধারণ মানুষ। রেশনিং করা তেল নিতে ৭ থেকে ১২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তেল দিতে না পেরে কার্যক্রম বন্ধ রেখেছে কিছু পেট্রোল পাম্প। এর সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে জ্বালানির মূল্য বৃদ্ধি। সরকার নির্ধারিত নতুন মূল্যে অকটেনের দাম এক লাফে বেড়েছে ২০ টাকা। ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। এতগুলো সংকটের মাঝেই খবর ছড়িয়েছে পেট্রোল ও অকটেন উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জ্বালানি তেল নেওয়া বন্ধ রেখেছে বিপিসি। দেশীয় উৎপাদকরা তেল সরবরাহ করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন। এমন খবরে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার বরাতে কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হলেও তা একেবারেই সঠিক নয় বলে দাবি করেছে বিপিসি। বিপিসির মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার ৭ জন শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করার ৩ দিনের মাথায় এমন বিভ্রান্তিকর খবর প্রকাশ পেল, যার পরিপূর্ণ সত্যতা পাওয়া যায়নি। বলা হচ্ছে, দেশে পেট্রোল ও অকটেনের অন্যতম বৃহৎ উৎপাদক ও সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যালকে গত ৮ এপ্রিল সরবরাহ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে বিপিসি। কিন্তু বিপিসি বলছে তাদের পক্ষ থেকে এমন কোনো চিঠি দেওয়া হয়নি, বরং দেশে উৎপাদিত অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বারবার অনুরোধ করছে বিপিসি। বিপিসির দেওয়া তথ্য বলছে, চলতি মাসে এখন পর্যন্ত সুপার পেট্রোকেমিক্যাল থেকে ১১,৬১৫ মেট্রিক টন অকটেন, ৭,১৭৭ মেট্রিক টন পেট্রোল ও ১২,৮৮৪ মেট্রিক টন ডিজেল গ্রহণ করা হয়েছে, যা চলতি বছরের পূর্ববর্তী মাসগুলোর তুলনায় অনেক বেশি। একই সঙ্গে গেল ১০ এপ্রিল ৩৭,০০০ টন অকটেন নিয়ে একটি জাহাজ আসার পর তেল রাখার জায়গা সংকুলন করতে না পেরে উল্টো বিপাকে আছে বিপিসি। এখন জনমনে প্রশ্ন উঠেছে, ডিপোগুলোতে যদি তেল রাখার জায়গা নাই থাকে, রীতিমতো উপচে পড়ার মতো অবস্থা হয়, তাহলে কেন জ্বালানির সরবরাহ স্বাভাবিক হচ্ছে না? পেট্রোল পাম্পগুলোর সামনে কেন যানবাহনের দীর্ঘ সারি? কেন এত ভোগান্তি? এত তেল যাচ্ছে কোথায়? তবে কি অতীতের মতোই কোনো দরবেশ বাবার বিশেষ কেরামতিতে অকটেনও হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, নাকি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ানোর পায়তারায় এতদিন কৃত্রিম সংকট তৈরি করে রেখেছিল, যেটাতে তারা সফল হয়েছে? সিন্ডিকেটের তেলেসমাতি হোক বা সরকারের ভুল সিদ্ধান্ত আর অব্যবস্থাপনাই হোক, খেসারত দিতে হয় সাধারণ জনগণকেই, যাদের চেয়ে দেখা ছাড়া আর ওপরওয়ালার কাছে বিচার দিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার থাকে না। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।